নমস্কার। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস চতুরঙ্গ। উপন্যাসটি একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস। উপন্যাসটি মূলত 4টি অধ্যায়ে বিভক্ত, যেখানে প্রত্যেক অধ্যায়ের নামকরণ করা হয়েছে উপন্যাসের প্রধান চরিত্রগুলির নাম অনুসারে। 4টি প্রধান চরিত্র: জ্যাঠামশাই, শচীশ, দামিনী এবং শ্রীবিলাস। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করব। আজ পাঠ করব জ্যাঠামশাই। আমি পাড়াগা হইতে কলিকাতায় আসিয়া কলেজে প্রবেশ করিলাম। শচীশ তখন বিএ ক্লাসে পড়িতেছে। আমাদের বয়স প্রায় সমান হইবে। শচীশকে দেখিলে মনে হয় যেন একটা জ্যোতিষ্ক। তার চোখ জ্বলিতেছে, তার লম্বা সরু আঙুলগুলি যেন আগুনের শিখা, তার গায়ের রং যেন রং নহে, তাহা আভা। শচীশকে যখন দেখিলাম অমনি যেন তার অন্তরাত্মাকে দেখিতে পাইলাম, তাই এক মুহূর্তে তাহাকে ভালোবাসিলাম। কিন্তু আশ্চর্য এই যে শচীশের সঙ্গে যারা পড়ে তাদের অনেকেরই তার উপর একটা ভীষণ বিদ্বেষ। আসল কথা, যাহারা 10-এর মতো বিনা কারণে 10-এর সঙ্গে তাহাদের বিরোধ বাঁধে না, কিন্তু মানুষের ভিতরকার দীপ্যমান সত্য পুরুষটি স্থূলতা ভেদ করিয়া যখন দেখা দেয়, তখন অকারণে কেহ বা তাহাকে প্রাণপণে পূজা করে, আবার অকারণে কেহ বা তাহাকে প্রাণপণে অপমান করিয়া থাকে। আমার মেসের ছেলেরা বুঝিয়েছিল আমি শচীশকে মনে মনে ভক্তি করি। এটাকে সর্বদাই তাহাদের যেন আরামের ব্যাঘাত করিত। তাই আমাকে শুনাইয়া শচীশের সম্বন্ধে কটু কথা বলিতে তাহাদের একদিনও কামাই যাইত না। আমি জানিতাম চোখে বালি পড়িলে রগড়াইতে গেলেই বাজে বেশি। কথাগুলো যেখানে কর্কশ সেখানে জবাব না করাই ভালো। কিন্তু একদিন শচীশের চরিত্রের উপর লক্ষ্য করিয়া এমন সব কুৎসা উঠিল, আমি চুপ করিয়া থাকিতে পারিলাম না। আমার মুশকিল এই যে আমি শচীশকে জানিতাম না। অপরপক্ষে কেহ বা তার পাড়া পড়ছি, কেহ বা তার কোনো একটা সম্পর্কে কিছু একটা, তারা খুব তেজের সঙ্গে বলিল, হে একেবারে খাঁটি সত্য। আমি আরো তেজের সঙ্গে বলিতাম, আমি এক সিকি পয়সা বিশ্বাস করি না। তখন মেষ শুদ্ধ সকলে আস্তিন গুটাইয়া বলিয়া উঠিল, তুমি তো ভারী অভদ্র লোকে। সে রাত্রে বিছানায় শুইয়া আমার কান্না আসিল। পরদিন ক্লাসের একটা ফাঁকে শচীশ যখন গোলদিঘির ছায়ায় ঘাসের উপর আধশোয়া অবস্থায় একটা বই পড়িতেছে, আমি বিনা পরিচয়ে তার কাছে আবল তাবল কি যে বকিলাম তার ঠিক নাই। শচীশ বই মুড়িয়া আমার মুখের দিকে কিছুক্ষণ চাহিয়ে রহিল। তার চোখ যারা দেখে নাই তারা বুঝিবে না এই দৃষ্টি যে কি। শচীশ বলিল, যারা নিন্দা করে তারা নিন্দা ভালোবাসে বলিয়াই করে, সত্য ভালোবাসে বলিয়া নয়। তাই যদি হইল, তবে কোনো একটা নিন্দা যে সত্য নয় তাহা প্রমাণ করিবার জন্য ছটপট করিয়া লাভ কি? আমি বলিলাম, তবে দেখুন মিথ্যাবাদীকে। শচীশ বাধা দিয়া বলিল, ওরা তো মিথ্যাবাদী নয়।
আমাদের পাড়ায় পক্ষাঘাতে একজন কলুর ছেলের গা হাত কাঁপে, সে কাজ করিতে পারে না। শীতের দিনে আমি তাকে একটা দামি কম্বল দিয়েছিলাম। সেই দিন আমার চাকর শিবু রাগে গড়গড় করিতে করিতে আসিয়া বলিল, বাবু, ও ব্যাটার কাঁপুনি টাপুনি সমস্ত বদমাইশি। আমার মধ্যে কিছু ভালো আছে এ কথা যারা উড়াইয়া দেয় তাদের সেই শিবুর দশা। তারা যা বলে তা সত্যই বিশ্বাস করে। আমার ভাগ্যে একটা কোনো দামি কম্বল অতিরিক্ত জুটিয়েছিল। রাজ্যশুদ্ধ শিবুর দল নিশ্চয় স্থির করিয়াছে সেটাতে আমার অধিকার নাই। আমি তা লইয়া তাদের সঙ্গে ঝগড়া করিতে লজ্জা বোধ করি। ইহার কোনো উত্তর না দিয়া আমি বলিয়া উঠিলাম, এরা যে বলে আপনি নাস্তিক, সে কি সত্য? শচীশ বলিল, হ্যাঁ, আমি নাস্তিক। আমার মাথা নিচু হইয়া গেল। আমি মেষের লোকের সঙ্গে ঝগড়া করিয়েছিলাম। শচীশ কখনোই নাস্তিক হইতে পারে না। শচীশ সম্বন্ধে গোড়াতেই আমি দুইটা মস্ত ঘা খাইয়েছি। আমি তাহাকে দেখিয়াই মনে করিয়েছিলাম সে ব্রাহ্মণের ছেলে। মুখখানি যে দেব মূর্তির মতো সাদা পাথরে কোঁদা। তার উপাধি শুনিয়েছিলাম মল্লিক। আমাদেরও গায়ে মল্লিক উপাধিধারী একঘর কুলীন ব্রাহ্মণ আছে। কিন্তু জানিয়েছি শচীশ সোনার বেনে। আমাদের নিষ্ঠাবান কায়স্থের ঘর। জাতি হিসাবে সোনার বেনেকে অন্তরের সঙ্গে ঘৃণা করিয়ে থাকি। আর নাস্তিককে নরঘাতকের চেয়ে, এমনকি গো খাদকের চেয়েও পাপিষ্ঠ বলিয়া জানিতাম। কোনো কথা না বলিয়া শচীশের মুখের দিকে চাহিয়া রহিলাম। তখনও দেখিলাম মুখে সেই জ্যোতি, যেন অন্তরের মধ্যে পূজার প্রদীপ জ্বলিতেছে। কেহ কোনোদিন মনে করিতে পারিত না আমি কোনো জন্মে সোনার বেনের সঙ্গে একসঙ্গে আহার করিব এবং নাস্তিকে আমার গোঁড়ামি আমার গুরুকে ছাড়াইয়া উঠিবে। ক্রমে আমার ভাগ্যে তাও ঘটিল। উইলকিন্স আমাদের কলেজের সাহিত্যের অধ্যাপক। যেমন তার পাণ্ডিত্য, ছাত্রদের প্রতি তেমনি তার অবজ্ঞা। এদেশে কলেজে বাঙালি ছেলেকে সাহিত্য পড়ানো, শিক্ষকতার কুলি মজুরি করা, ইহাই তার ধারণা। এই জন্য মিল্টন, শেক্সপিয়ার পড়াইবার ক্লাসেও ইংরেজি বিড়াল শব্দের প্রতিশব্দ বলিয়া দিতেন মার্জার জাতীয় চতুষ্পদ। কিন্তু নোট লওয়া সম্বন্ধে শচীশের মাপ ছিল। তিনি বলিতেন, শচীশ, তোমাকে এই ক্লাসে বসিতে হয়, সে লোকসান আমি পূরণ করিয়া দিব। তুমি আমার বাড়ি যাইও, সেখানে তোমার মুখের স্বাদ ফিরাইতে পারিবে। ছাত্ররা রাগ করিয়া বলিত, শচীশকে সাহেব যে এত পছন্দ করে, তার কারণ ওর গায়ের রংটা, আর ও সাহেবের মন ভোলাইবার জন্য নাস্তিকতা ফলাইয়া থাকে। তাহাদের মধ্যে কোনো কোনো বুদ্ধিমান আড়ম্বর করিয়া সাহেবের কাছ হইতে পজিটিভিজম সম্বন্ধে বই ধার চাহিতে গিয়াছিল। সাহেব বলিয়াছিলেন, তোমরা বুঝিবে না, তারা যে নাস্তিকতা চর্চারও অযোগ্য। এই কথায় নাস্তিকতা এবং শচীশের বিরুদ্ধে তাহাদের ক্ষোভ কেবল বাড়িয়া উঠিতেছিল। মত এবং আচরণ সম্বন্ধে শচীশের জীবনে নিন্দার কারণ যাহা যাহা আছে তাহা সংগ্রহ করি আমি লিখিলাম। ইহার কিছু আমার সঙ্গে তার পরিচয়ের পূর্বেকার অংশ, কিছু অংশ পরে।
জগমোহন শচীশের জ্যাঠা। তিনি তখনকার কালের নামজাদা নাস্তিক। তিনি ঈশ্বরে অবিশ্বাস করিতেন বলিলে কম বলা হয়। তিনি না ঈশ্বরে বিশ্বাস করিতেন, যুদ্ধ জাহাজের ক্যাপ্টেনের যেমন জাহাজ চালানোর চেয়ে জাহাজ ডোবানোই বড় ব্যবসা, তেমনি যেখানে সুবিধা সেইখানেই আস্তিক্য ধর্মকে ডুবাইয়া দেওয়াই জগমোহনের ধর্ম ছিল। ঈশ্বর বিশ্বাসের সঙ্গে তিনি এই পদ্ধতিতে তর্ক করিতেন। ঈশ্বর যদি থাকেন তবে আমার বুদ্ধি তাঁরই দেওয়া। সেই বুদ্ধি বলিতেছে যে ঈশ্বর নাই, অতএব ঈশ্বর বলিতেছেন যে ঈশ্বর নাই। অথচ তোমরা তার মুখের উপর জবাব দিয়ে বলিতেছ যে ঈশ্বর আছেন। এই পাপের শাস্তি স্বরূপে ৩৩ কোটি দেবতা তোমাদের ২ কান ধরিয়া জরিমানা আদায় করিতেছে। বালক বয়সে জগমোহনের বিবাহ হইয়াছিল। যৌবনকালে যখন তার স্ত্রী মারা যান, তার পূর্বেই তিনি ম্যালথস পড়িয়েছিলেন আর বিবাহ করেন নাই। তার ছোট ভাই হরিমোহন ছিলেন শচীশের পিতা। তিনি তার বড় ভাইয়ের এমনি উল্টা প্রকৃতির চেয়ে সে কথা লিখিতে গেলে গল্প সাজানো বলিয়া লোকে সন্দেহ করিবে, কিন্তু গল্পই লোকের বিশ্বাস কাড়িবার জন্য সাবধান হইয়া চলে। সত্যের সে দায় নাই বলিয়া সত্য অদ্ভুত হইতে ভয় করে না। তাই সকাল এবং বিকাল যেমন বিপরীত, সংসারে বড় ভাই এবং ছোট ভাই তেমনি বিপরীত, এমন দৃষ্টান্তের অভাব নাই। হরিমোহন শিশুকালে অসুস্থ ছিলেন। তাগা, তাবিজ, শান্তি, স্বস্তান, সন্ন্যাসীর জটা নিংড়ানো জল, বিশেষ বিশেষ পীঠস্থানের ধুলা, অনেক জাগ্রত ঠাকুরের প্রসাদ ও চরণামৃত, গুরু পুরোহিতের অনেক টাকার আশীর্বাদে তাকে যেন সকল অকল্যাণ হইতে গড়বন্দি করিয়ে রাখা হইয়াছিল। বড় বয়সে তার আর ব্যামো ছিল না, কিন্তু তিনি যে বড়ই কাহিল, সংসার হইতে এ সংস্কার ঘুচিল না। কোনো ক্রমে তিনি বাঁচিয়া থাকুন, এর বেশি তার কাছে কেহ কিছু দাবি করিত না। তিনিও এ সম্বন্ধে কাহাকেও নিরাশ করিলেন না, দিব্য বাঁচিয়া রহিলেন। কিন্তু শরীরটা যেন গেল গেল এই ভাব করিয়া সকলকে শাসাইয়া রাখিলেন। বিশেষত তার পিতার অল্প বয়সে মৃত্যুর নজিরের জোরে মা, মাসি সমস্ত সেবা যত্ন তিনি নিজের দিকেই টানিয়া লইলেন। সকলের আগে তার আহার, সকলের হইতে তার আহারের আয়োজন স্বতন্ত্র, সকলের চেয়ে তার কাজ কম, সকলের চেয়ে তার বিশ্রাম বেশি। কেবল মা মাসির নয়, তিনি যে ৩ ভুবনের সমস্ত ঠাকুর দেবতার বিশেষ জিম্মায়, এ তিনি কখনো ভুলিতেন না। কেবল ঠাকুর দেবতা নয়, সংসারে যেখানে যার কাছে যে পরিমাণে সুবিধা পাওয়া যায় তাকে তিনি সেই পরিমাণেই মানিয়া চলিতেন। থানার দারোগা, ধনী প্রতিবেশী, উচ্চপদের রাজপুরুষ, খবরের কাগজের সম্পাদক সকলকেই যথোচিত ভয় ভক্তি করিতেন। গো ব্রাহ্মণের তো কথাই নাই। জগমোহনের ভয় ছিল উল্টা দিকে। কারো কাছে তিনি লেশ মাত্র সুবিধা প্রত্যাশা করেন এমন সন্দেহ মাত্র পাছে কারো মনে আসে, এই ভয় ক্ষমতাশালী লোকদিগকে তিনি দূরে রাখিয়া চলিতেন। তিনি যে দেবতা মানিতেন না, তার মধ্যেও তার ওই ভাবটা ছিল। লৌকিক বা অলৌকিক কোনো শক্তির কাছে তিনি হাত জোড়ো করিতে নারাজ। যথাকালে অর্থাৎ
যথাকালের অনেক পূর্বে হরিমোহনের বিবাহ হইয়া গেল। 3 মেয়ে 3 ছেলের পরে শচীশের জন্ম। সকলেই বলিল জ্যাঠামশাইয়ের সঙ্গে শচীশের চেহারার আশ্চর্য মিল। জগমোহনও তাকে এমনি করিয়া অধিকার করিয়া বসিলেন যেন সে তাঁরই ছেলে। ইহাতে যেটুকু লাভ ছিল, হরিমোহন প্রথমটা সেইটুকুর হিসাব খতাইয়া খুশি ছিলেন। কেননা জগমোহন নিজে শচীশের শিক্ষার ভার লইয়াছিলেন। ইংরেজি ভাষায় অসামান্য ওস্তাদ বলিয়া জগমোহনের খ্যাতি। কাহারও মতে তিনি বাংলার জনসন। শামুকের খোলার মতো তিনি যেন ইংরেজি বই দিয়ে ঘেরা। নুড়ির রেখা ধরিয়া পাহাড়ে ঝর্ণার পথ যেমন চেনা যায়, তেমনি বাড়ির মধ্যে কোনো কোনো অংশে তার চলাফেরা তাহা মেঝে হইতে কড়ি পর্যন্ত ইংরেজি বইয়ের বোঝা দেখিলেই বুঝা যাইত। হরিমোহন তার বড় ছেলে পুরন্দরকে স্নেহের রসে একেবারে গলাইয়া দিয়েছিলেন। সে যাহা চাহিত তাহাতে তিনি না করিতে পারিতেন না। তার জন্য সর্বদাই তার চোখে যেন জল ছলছল করিত। তার মনে হইত কোনো কিছুতে বাধা দিলে সে যেন বাঁচিবে না। পড়াশোনা কিছু তার হইলই না। সকাল সকাল বিবাহ হইয়া গেল এবং সেই বিবাহের চতুসীমানার মধ্যে কেহই তাহাকে ধরিয়ে রাখিতে পারিল না। হরিমোহনের পুত্রবধূ ইহাতে উদ্যমের সহিত আপত্তি প্রকাশ করিত এবং হরিমোহন তার পুত্রবধূর উপর অত্যন্ত রাগ করিয়া বলিতেন, ঘরে তার উৎপাতে তার ছেলেকে বাহিরে সান্ত্বনার পথ খুঁজিতে হইতেছে। এই সকল কাণ্ড দেখিয়ে পিতৃস্নেহের ভীষণ বিপত্তি হইতে শচীশকে বাঁচাইবার জন্য জগমোহন তাহাকে নিজের কাজ হইতে একটুও ছাড়া দিতেন না। শচীশ দেখিতে দেখিতে অল্প বয়সে ইংরেজি লেখায় পড়ায় পাকা হইয়া উঠিল। কিন্তু সেইখানেই তো থামিল না। তার মগজের মধ্যে মিল বেন্থামের অগ্নিকাণ্ড ঘটিয়া সে যেন নাস্তিকতার মশালের মতো জ্বলিতে লাগিল। জগমোহন শচীশের সঙ্গে এমন চালে চলিতেন যেন সে তাঁর সমবয়সী। গুরুজনকে ভক্তি করাটা তার মতে একটা ঝুটা সংস্কার। ইহাতে মানুষের মনকে গোলামিতে পাকা করিয়ে দেয়। বাড়ির কোনো এক নূতন জামাই তাকে শ্রী চরণেশু পাঠ দিয়া চিঠি লিখিয়েছিল। তাহাতে তিনি নিম্নলিখিত প্রণালীতে উপদেশ দিয়েছিলেন, মাই ডিয়ার নরেন, চরণকে শ্রী বলিলে যে কি বলা হয় তা আমিও জানি না, তুমিও জানো না, অতএব ওটা বাজে কথা। তারপরে আমাকে একেবারে বাদ দিয়ে আমার চরণে তুমি কিছু নিবেদন করিয়েছ। তোমার জানা উচিত আমার চরণটা আমারই এক অংশ। যতক্ষণ ওটা আমার সঙ্গে লাগিয়ে আছে ততক্ষণ উহাকে তফাৎ করিয়া দেখা উচিত না। তারপরে ওই অংশটা হাতও নয়, কানও নয়, ওখানে কিছু নিবেদন করা পাগলামি। তারপরে শেষ কথা এই যে আমার চরণ সম্বন্ধে বহু বচন প্রয়োগ করিলে ভক্তি প্রকাশ করা হইতে পারে, কারণ কোনো কোনো চতুষ্পদ তোমাদের ভক্তি ভাজন। কিন্তু ইহাতে আমার প্রাণীতত্ত্ব ঘটিত পরিচয় সম্বন্ধে তোমার অজ্ঞতা সংশোধন করিয়া দেওয়া আমি উচিত মনে করি। এমন সকল বিষয় শচীশের সঙ্গে জগমোহন আলোচনা করিতেন যাহা লোকে সচরাচর চাপা দিয়া থাকে। এই লইয়া কেহ আপত্তি করিলে তিনি বলিতেন,
বোলতার বাসা ভাঙিয়ে দিলেই তবে বোলতা তাড়ানো যায়, তেমনি এসব কথায় লজ্জা করাটা ভাঙিয়ে দিলেই লজ্জার কারণটাকে খেদানো হয়। শচীশের মন হইতে আমি লজ্জার বাসা ভাঙিয়ে দিতেছি। লেখাপড়া শেখা সারা হইল। এখন হরিমোহন শচীশকে তার জ্যাঠার হাত হইতে উদ্ধার করিবার জন্য উঠিয়ে পড়িয়ে লাগিলেন। কিন্তু মাছ তখন টোপও গিলিয়াছে, বড়শিও তাকে বিঁধিয়াছে। তাই এক পক্ষের টান যতই বাড়িল, অপর পক্ষের বাঁধনও ততই আঁটিল। ইহাতে হরিমোহন ছেলের চেয়ে দাদার উপরে বেশি রাগ করিতে লাগিলেন। দাদার সম্বন্ধে রং বেরঙের নিন্দায় পাড়া ছাইয়া দিলেন। শুধু যদি মত বিশ্বাসের কথা হইত, হরিমোহন আপত্তি করিতেন না। মুরগি খাইয়া লোক সমাজে সেটাকে পাঁঠা বলিয়া পরিচয় দিলেও তিনি সহ্য করিতেন। কিন্তু ইহারা এত দূরে গিয়াছিলেন যে মিথ্যার সাহায্যেও ইহাদিগকে ত্রাণ করিবার উপায় ছিল না। যেটাতে সবচেয়ে বাধিল সেটা বলি। জগমোহনের নাস্তিক ধর্মের একটা প্রধান অঙ্গ ছিল লোকের ভালো করা। সেই ভালো করার মধ্যে অন্য যে কোনো রস থাক, একটা প্রধান রস এই ছিল যে নাস্তিকের পক্ষে লোকের ভালো করার মধ্যে নিছক নিজের লোকসান ছাড়া আর কিছুই নাই। তাহাতে না আছে পুণ্য, না আছে পুরস্কার, না আছে কোনো দেবতা বা শাস্ত্রের বকশিসের বিজ্ঞাপন বা চোখ রাঙানি। যদি কেহ তাহাকে জিজ্ঞাসা করিত, প্রচুরতম লোকের প্রভূততম সুখ সাধনে আপনার গরজটা কি, তিনি বলিতেন, কোনো গরজ নেই, সেইটাই আমার সবচেয়ে বড় গরজ। তিনি শচীশকে বলিতেন, দেখো বাবা, আমরা নাস্তিক, সেই গুমরেই আমাদিগকে একেবারে নিষ্কলঙ্ক নির্মল হইতে হইবে। আমরা কিছুকে মানি না বলিয়ে আমাদের নিজেকে মানিবার জোর বেশি। প্রচুরতম লোকের প্রভূততম সুখ সাধনের প্রধান চেলা ছিল তার শচীশ। পাড়ায় চামড়ার গোটা কয়েক বড় আড়ত, সেখানকার যত মুসলমান ব্যাপারী এবং চামারদের লইয়া জ্যাঠায় ভাইপোয় মিলিয়া এমনি ঘনিষ্ঠ রকমের হিতানুষ্ঠানে লাগিয়ে গেলেন যে হরিমোহনের ফোঁটা তিলক আগুনের শিখার মতো জ্বলিয়া তার মগজের মধ্যে লঙ্কা কাণ্ড ঘটাইবার জো করিল। দাদার কাছে শাস্ত্র বা আচারের দোহাই পাড়িলে উল্টা ফল হইবে, এই জন্য তার কাছে তিনি পৈতৃক সম্পত্তির অন্যায় অপব্যয়ের নালিশ তুলিলেন। দাদা বলিলেন, তুমি পেট মোটা পুরুত পাণ্ডার পিছনে যে টাকাটা খরচ করিয়াছ, আমার খরচের মাত্রা আগে সেই পর্যন্ত উঠুক, তারপরে তোমার সঙ্গে বোঝাপড়া হইবে। বাড়ির লোক একদিন দেখিল, বাড়ির যে মহলে জগমোহন থাকেন সেই দিকে একটা বৃহৎ ভোজের আয়োজন হইতেছে। তার পাচক এবং পরিবেশকের দল সব মুসলমান। হরিমোহন রাগে অস্থির হইয়া শচীশকে ডাকিয়া বলিলেন, তুই নাকি যত তোর চামার বাবাদের ডাকিয়া এই বাড়িতে আজ খাওয়াইবি। শচীশ কহিল, আমার সম্বল থাকিলে খাওয়াইতাম, কিন্তু আমার তো পয়সা নাই। জ্যাঠামশাই উহাদের নিমন্ত্রণ করিয়েছেন। পুরন্দর রাগিয়া ছটপট করিয়া বেড়াইতেছিল। সে বলিতেছিল, কেমন উহারা এ বাড়িতে আসিয়া খায় আমি দেখিব। হরিমোহন দাদার কাছে আপত্তি জানাইলে জগমোহন কহিলেন, তোমার ঠাকুরের ভোগ তুমি রোজই দিতেছ, আমি কথা কই না।
আমার ঠাকুরের ভোগ আমি একদিন দিব, ইহাতে বাধা দিও না। তোমার ঠাকুর? হ্যাঁ, আমার ঠাকুর। তুমি কি ব্রাহ্ম হইয়াছ? ব্রাহ্মরা নিরাকার, মানে তাহাকে চোখে দেখা যায় না। তোমরা সাকারকে মানো, তাহাকে কানে শোনা যায় না। আমরা সজীবকে মানি, তাহাকে চোখে দেখা যায়, কানে শোনা যায়। তাহাকে বিশ্বাস না করিয়ে থাকা যায় না। তোমার এই চামার মুসলমান দেবতা? হ্যাঁ, আমার এই চামার মুসলমান দেবতা। তাহাদের আশ্চর্য এই এক ক্ষমতা প্রত্যক্ষ দেখিতে পাইবে। তাহাদের সামনে ভোগের সামগ্রী দিলে তাহার অনায়াসে সেটা হাতে করিয়া তুলিয়া খাইয়ে ফেলে, আর তোমার কোনো দেবতা তাহা পারে না। আমি সেই আশ্চর্য রহস্য দেখিতে ভালোবাসি, তাই আমার ঠাকুরকে আমার ঘরে ডাকিয়াছি। দেবতাকে দেখিবার চোখ যদি তোমার অন্ধ না হইত, তবে তুমি খুশি হইতে। পুরন্দর তার জ্যাঠার কাছে গিয়া খুব চড়া গলায় কড়া কড়া কথা বলিল এবং জানাইল আজ সে একটা ভীষণ কাণ্ড করিবে। জগমোহন হাসিয়া কহিলেন, ওরে বাঁদর, আমার দেবতা যে কত বড় জাগ্রত দেবতা তাহা তার গায়ে হাত দিতে গেলেই বুঝিবি। আমাকে কিছুই করিতে হইবে না। পুরন্দর যতই বুক ফুলাইয়া বেড়াক, সে তার বাবার চেয়েও ভীতু। যেখানে তার আবদার সেখানেই তার জোর। মুসলমান প্রতিবেশীদের ঘাঁটাইতে সে সাহস করিল না। শচীশকে আসিয়া গালি দিল। শচীশ তার আশ্চর্য দুই চক্ষু দাদার মুখের দিকে তুলিয়া চাহিয়া রহিল, একটি কথাও বলিল না। সেদিনকার ভোজ নির্বিঘ্নে চুকিয়ে গেল। এইবার হরিমোহন দাদার সঙ্গে কোমর বাঁধিয়া লাগিয়া গেলেন। যাহা লইয়া ইহাদের সংসার চলে সেটা দেবত্ব সম্পত্তি। জগমোহন বিধর্মী, আচার ভ্রষ্ট এবং সেই কারণে সেবায়েত হইবার অযোগ্য, এই বলিয়া জেলা কোর্টে হরিমোহন নালিশ রুজু করিয়ে দিলেন। মাতব্বর সাক্ষীর অভাব ছিল না। পাড়াশুদ্ধ লোক সাক্ষ্য দিতে প্রস্তুত। অধিক কৌশল করিতে হইল না। জগমোহন আদালতে স্পষ্টই কবুল করিলেন তিনি দেবদেবী মানেন না, খাদ্য অখাদ্য বিচার করেন না। মুসলমান ব্রহ্মার কোনখান হইতে জন্মিয়াছে তাহা তিনি জানেন না, এবং তাহাদের সঙ্গে তার খাওয়া দাওয়া চলার কোনো বাধা নাই। মুন্সেফ জগমোহনকে সেবায়েত পদের অযোগ্য বলিয়া রায় দিলেন। জগমোহনের পক্ষের আইনজ্ঞরা আশা দিলেন এ রায় হাইকোর্টে টিকিবে না। জগমোহন বলিলেন, আমি আপিল করিব না। যে ঠাকুরকে আমি মানি না তাহাকেও আমি ফাঁকি দিতে পারিব না। দেবতা মানিবার মতো বুদ্ধি যাহাদের, দেবতাকে বঞ্চনা করিবার মতো ধর্মবুদ্ধিও তাহাদেরই। বন্ধুরা জিজ্ঞাসা করিল, খাইবে কি? তিনি বলিলেন, কিছু না খাবার জোটে তো খাবি খাইব। এই মোকদ্দমা জয় লইয়া আস্ফালন করা হরিমোহনের ইচ্ছা ছিল না। তার ভয় ছিল পাছে দাদার অভিশাপের কোনো কুফল থাকে। কিন্তু পুরন্দর একদিন চামারদের বাড়ি হইতে তাড়াইতে পারে নাই। সেই আগুন তার মনে জ্বলিতেছিল। কার দেবতা যে জাগ্রত এইবার সেটা তো প্রত্যক্ষ দেখা গেল। তাই পুরন্দর ভোরবেলা হইতে ঢাকঢোল আনাইয়া পাড়া মাথায় করিয়ে তুলিল। জগমোহনের কাছে তার এক বন্ধু আসিয়াছিল,
সে কিছু জানিত না। সে জিজ্ঞাসা করিল, ব্যাপারখানা কি হে? জগমোহন বলিলেন, আজ আমার ঠাকুরের ধুম করিয়া ভাসান হইতেছে, তারই এই বাজনা। 2 দিন ধরিয়া পুরন্দর নিজে উদ্যোগ করিয়া ব্রাহ্মণ ভোজন করাইয়া দিল। পুরন্দর যে এই বংশের কুলপ্রদীপ, সকলে তাহা ঘোষণা করিতে লাগিল। 2 ভাইয়ে ভাগাভাগি হইয়া কলিকাতার ভদ্রাসন বাটির মাঝামাঝি প্রাচীর উঠিয়া গেল। ধর্ম সম্বন্ধে যেমনই হোক, খাওয়া পড়া টাকা কড়ি সম্বন্ধে মানুষের একটা স্বাভাবিক সুবুদ্ধি আছে বলিয়া মানব জাতির প্রতি হরিমোহনের একটা শ্রদ্ধা ছিল। তিনি নিশ্চয় ঠাউরাইয়াছিলেন তার ছেলে এবার নিঃস্ব জগমোহনকে ছাড়িয়া অন্তত আহারের গন্ধে তার সোনার খাঁচাকলের মধ্যে ধরা দিবে। কিন্তু বাপের ধর্মবুদ্ধি ও কর্মবুদ্ধি কোনোটাই পায় নাই। শচীশ তার পরিচয় দিল। সে তার জ্যাঠার সঙ্গেই রহিয়া গেল। জগমোহনের চিরকাল শচীশকে এমনি নিতান্তই আপনার বলিয়া জানা অভ্যাস হইয়া গিয়েছিল যে আজ এই ভাগাভাগির দিনে শচীশ যে তাঁরই ভাগে পড়িয়া গেল, ইহাতে তার কিছুই আশ্চর্য বোধ হইল না। কিন্তু হরিমোহন তার দাদাকে বেশ চিনিতেন। তিনি লোকের কাছে রটাইতে লাগিলেন যে শচীশকে আটকাইয়া জগমোহন নিজের অন্ন বস্ত্রের সংস্থান করিবার কৌশল খেলিতেছেন। তিনি অত্যন্ত সাধু হইয়া প্রায় অশ্রু নেত্রে সকলকে বলিলেন, দাদাকে কি আমি খাওয়া পড়ার কষ্ট দিতে পারি? কিন্তু তিনি আমার ছেলেকে হাতে রাখিয়া এই যে শয়তানি চাল চালিতেছেন, ইহা আমি কোনো মতেই সহিব না। দেখি তিনি কত বড় চালাক। কথাটা বন্ধু পরম্পরায় জগমোহনের কানে যখন পৌঁছিল, তখন তিনি একেবারে চমকিয়া উঠিলেন। এমন কথা যে উঠিতে পারে তাহা তিনি ভাবেন নাই বলিয়া নিজেকে নির্বোধ বলিয়া ধিক্কার দিলেন। শচীশকে বলিলেন, শচীশ, গুড বাই শচীশ। শচীশ বুঝিল যে বেদনা হইতে জগমোহন এই বিদায় বাণী উচ্চারণ করিয়াছেন, তার উপরে আর কথা চলিবে না। আজ 18 বৎসর আজন্মকালের নিরবচ্ছিন্ন সংস্রব হইতে শচীশকে বিদায় লইতে হইল। শচীশ যখন তার বাক্স বিছানা গাড়ির মাথায় চাপাইয়া দিয়া তার কাছ হইতে চলিয়া গেল, জগমোহন দরজা বন্ধ করিয়া তার ঘরের মধ্যে মেঝের উপর শুইয়া পড়িলেন। সন্ধ্যা হইয়া গেল। তার পুরাতন চাকর ঘরে আলো দিবার জন্য দরজায় ঘা দিল, তিনি সাড়া দিলেন না। হায় রে, প্রচুরতম মানুষের প্রভূততম সুখ সাধন। মানুষের সম্বন্ধে বিজ্ঞানের পরিমাপ যে খাটে না। মাথা গণনায় যে মানুষটি কেবল এক, হৃদয়ের মধ্যে সে যে সকল গণনার অতীত। শচীশকে কি 1, 2, 3 কোঠায় ফেলা যায়? সে যে জগমোহনের বক্ষ বিদীর্ণ করিয়া সমস্ত জগৎকে অসীমতায় ছাইয়া ফেলিল। শচীশ কেন গাড়ি আনাইয়া তার উপরে আপনার জিনিসপত্র তুলিল? জগমোহন তাকে সে কথা জিজ্ঞাসাও করিলেন না। বাড়ির যে বিভাগে তার বাপ থাকেন, শচীশ সেদিকে গেল না। সে তার এক বন্ধুর মেশে গিয়ে উঠিল। নিজের ছেলে যে কেমন করে এমন পর হইয়া যাইতে পারে, তাহা স্মরণ করিয়া হরিমোহন বারংবার অশ্রুপাত করিতে লাগিলেন। তার হৃদয় অত্যন্ত কোমল ছিল। বাড়ি ভাগ হইয়া যাইবার পর পুরন্দর জেদ করিয়া তাহাদের অংশে ঠাকুর প্রতিষ্ঠা করাইল।
এবং সকালে সন্ধ্যায় শাঁখ ঘণ্টার আওয়াজে জগমোহনের কান ঝালাপালা হইয়া উঠিতেছে। ইহাই কল্পনা করিত, আর সে লাফাইতে থাকিত। শচীশ প্রাইভেট টিউশনি লইল এবং জগমোহন একটা এন্ট্রান্স স্কুলের হেডমাস্টারি জোগাড় করিলেন। হরিমোহন আর পুরন্দর এই নাস্তিক শিক্ষকের হাত হইতে ভদ্রঘরের ছেলেদিগকে বাঁচাইবার জন্য চেষ্টা করিতে লাগিলেন। কিছুকাল পরে শচীশ একদিন দোতলায় জগমোহনের পরিবার ঘরে আসিয়া উপস্থিত। ইহাদের মধ্যে প্রণাম করিবার প্রথা ছিল না। জগমোহন শচীশকে আলিঙ্গন করি চৌকিতে বসাইলেন, বলিলেন, খবর কি? একটা বিশেষ খবর ছিল। ননিবালা তার বিধবা মায়ের সঙ্গে তার মামার বাড়িতে আশ্রয় লইয়াছিল। যতদিন তার মা বাঁচিয়েছিল কোনো বিপদ ঘটে নাই। অল্পদিন হইল মা মরিয়াছে। মামাতো ভাইগুলো দুশ্চরিত্র। তাহাদেরই এক বন্ধু ননিবালাকে তার আশ্রয় হইতে বাহির করিয়া লইয়া গিয়েছিল। কিছুদিন বাদে ননির পরে তার সন্দেহ হইতে থাকে এবং সেই ঈর্ষায় তাহাকে অপমানের এক শেষ করে। যে বাড়িতে শচীশ মাস্টারি করে তারই পাশের বাড়িতে এই কাণ্ড। শচীশ এই হতভাগিনীকে উদ্ধার করিতে চায়, কিন্তু তার না আছে অর্থ, না আছে ঘর দুয়ার, তাই সে তার জ্যাঠার কাছে আসিয়াছে। এদিকে মেয়েটির সন্তান সম্ভাবনা। জগমোহন তো একেবারে আগুন। সেই পুরুষটাকে পাইলে এখনই তার মাথা গুঁড়া করিয়ে দেন, এমনি তার ভাব। তিনি এসব ব্যাপারে শান্ত হইয়া সকল দিক চিন্তা করিবার লোক নন। একেবারে বলিয়া বসিলেন, তা বেশ তো, আমার লাইব্রেরি ঘর খালি আছে, সেইখানে আমি তাকে থাকিতে দিব। শচীশ আশ্চর্য হইয়া কহিল, লাইব্রেরি ঘর? কিন্তু বইগুলো? যতদিন কাজ জোটে নাই, কিছু কিছু বই বিক্রি করিয়া জগমোহন দিন চালাইয়াছে। এখন অল্প যা বই বাকি আছে তা শোবার ঘরেই ধরিবে। জগমোহন বলিলেন, মেয়েটিকে এখনই লইয়া এসো। শচীশ কহিল, তাকে আনিয়াছি, সে নিচের ঘরে বসিয়া আছে। জগমোহন নামিয়ে আসিয়া দেখিলেন সিঁড়ির পাশের ঘরে একখানা কাপড়ের পুঁটুলির মতো জড়সড় হইয়া মেয়েটি এক কোণে মাটির উপরে বসিয়া আছে। জগমোহন ঝড়ের মতো ঘরের মধ্যে ঢুকিয়া তার মেঘগম্ভীর গলায় বলিয়া উঠিলেন, এসো, ধুলাই কেন বসিয়া? এসো আমার মা, এসো। মেয়েটি মুখের উপর আঁচল চাপিয়ে ধরিয়ে ফুলিয়ে ফুলিয়ে কাঁদিতে লাগিল। জগমোহনের চোখে সহজে জল আসে না। তার চোখ ছলছল করিয়া উঠিল। তিনি শচীশকে বলিলেন, শচীশ, এই মেয়েটি আজ যে লজ্জা বহন করিতেছে, সে যে আমার লজ্জা, তোমার লজ্জা। আহা, ওর উপরে এত বড় বোঝা কে চাপাইল? মা, আমার কাছে তোমার লজ্জা খাটিবে না। আমাকে আমার স্কুলের ছেলেরা পাগলা জগাই বলিত, আজও আমি সেই পাগলা আছি। বলিয়া জগমোহন নিঃসংকোচে মেয়েটির দুই হাত ধরিয়া মাটি হইতে তাকে দাঁড় করাইলেন। মাথা হইতে তার ঘোমটা খসিয়া পড়িল। নিতান্ত কচি মুখ, অল্প বয়স। সে মুখে কলঙ্কের কোনো চিহ্ন পড়ে নাই।
ফুলের উপরে ধুলা লাগিলেও যেমন তার আন্তরিক শুচিতা দূর হয় না, তেমনি এই শিরীষ ফুলের মতো মেয়েটির ভিতরকার পবিত্রতার লাবণ্য তো ঘোচে নাই। তার দুই কালো চোখের মধ্যে আহত হরিণীর মতো ভয়, তার সমস্ত দেহলতাটির মধ্যে লজ্জার সংকোচ, কিন্তু এই সরল সকরুণতার মধ্যে কালিমা তো কোথাও নাই। ননিবালাকে জগমোহন তার উপরের ঘরে লইয়া গিয়ে বলিলেন, মা, এই দেখো আমার ঘরের স্ত্রী। 7 জন্মে ঝাঁট পড়ে না, সমস্ত উল্টা পাল্টা। আর আমার কথা যদি বলো, কখন নাই কখন খাই তার ঠিকানা নাই। তুমি আসিয়াছ, এখন আমার ঘরের স্ত্রী ফিরিবে, আর পাগলা জগাইও মানুষের মতো হইয়া উঠিবে। মানুষ যে মানুষের কতখানি তা আজকের পূর্বে ননিবালা অনুভব করে নাই, এমনকি মা থাকিতেও না। কেন না? মা তো তাকে মেয়ে বলিয়া দেখিত না, বিধবা মেয়ে বলিয়া দেখিত। সেই সম্বন্ধের পথ যে আশঙ্কার ছোট ছোট কাঁটায় ভরা ছিল। কিন্তু জগমোহন সম্পূর্ণ অপরিচিত হইয়াও ননিবালাকে তার সমস্ত ভালো মন্দর আবরণ ভেদ করিয়া এমন পরিপূর্ণরূপে গ্রহণ করিলেন কি করিয়া? জগমোহন একটি বুড়ি ঝি রাখিয়া দিলেন এবং ননিবালাকে কোথাও কিছু সংকোচ করিতে দিলেন না। ননির বড় ভয় ছিল জগমোহন তার হাতে খাইবেন কিনা, সে যে পতিতা। কিন্তু এমনই ঘটিল, জগমোহন তার হাতে ছাড়া খাইতেই চান না। সে নিজে রাঁধিয়া কাছে বসিয়া না খাওয়াইলে তিনি খাইবেন না, এই তার পণ। জগমোহন জানিতেন এইবার আর একটা মস্ত নিন্দার পালা আসিতেছে। ননিও তাহা বুঝিত এবং সেজন্য তার ভয়ের অন্ত ছিল না। 2-4 দিনের মধ্যেই শুরু হইল। ঝি আগে মনে করিয়াছিল ননি জগমোহনের মেয়ে। সে একদিন আসিয়া ননিকে কি সব বলিল এবং ঘৃণা করিয়া চাকরি ছাড়িয়ে দিয়া গেল। জগমোহনের কথা ভাবিয়া ননির মুখ শুকাইয়া গেল। জগমোহন কহিলেন, মা, আমার ঘরে পূর্ণচন্দ্র উঠিয়াছে, তাই নিন্দায় কোটালের বান ডাকিবার সময় আসিল। কিন্তু ঢেউ যতই ঘোলা হোক, আমার জ্যোৎস্নায় তো দাগ লাগিবে না। জগমোহনের এক পিসি হরিমোহনের মহল হইতে আসিয়া কহিলেন, ছি ছি, এ কি কাণ্ড জগাই! পাপ বিদায় করিয়ে দে, পাপ বিদায় করিয়ে দে। জগমোহন কহিলেন, তোমরা ধার্মিক, তোমরা এমন কথা বলিতে পারো, কিন্তু পাপ যদি বিদায় করি তবে এই পাপিষ্ঠের গতি কি হইবে? কোন এক সম্পর্কের দিদিমা আসিয়া বলিলেন, মেয়েটাকে হাসপাতালে পাঠিয়ে দে, হরিমোহন সমস্ত খরচ দিতে রাজি আছে। জগমোহন কহিলেন, মা যে টাকার সুবিধা হইয়াছে বলিয়াই খামোকা মাকে হাসপাতালে পাঠাইব? হরিমোহনের এ কেমন কথা? দিদিমা গালে হাত দিয়া কহিলেন, মা বলিস কাকে রে? জগমোহন কহিলেন, জীবকে যিনি গর্ভে ধারণ করেন তাকে, যিনি প্রাণ সংশয় করিয়া ছেলেকে জন্ম দেন তাকে।
সেই ছেলের পাষণ্ড বাপকে তো আমি বাপ বলি না, সে বেটা কেবল বিপদ বাধায়, তার তো কোনো বিপদই নাই। হরিমোহনের সর্বশরীর ঘৃণায় যেন ক্লেদসিক্ত হইয়া গেল। গৃহস্থের ঘরের দেওয়ালের ওপাশে বাপ পিতামহের ভিটায় একটা ভ্রষ্টা মেয়ে এমন করিয়া বাস করিবে, ইহা সহ্য করা যায় কি করিয়া? এই পাপের মধ্যে শচীশ ঘনিষ্ঠভাবে লিপ্ত আছে এবং তার নাস্তিক জ্যাঠা ইহাতে তাকে প্রশ্রয় দিতেছে, একথা বিশ্বাস করিতে হরিমোহনের কিছুমাত্র বিলম্ব বা দ্বিধা হইল না। বিষম উত্তেজনার সঙ্গে সে কথা তিনি সর্বত্র রটাইয়া বেড়াইতে লাগিলেন। এই অন্যায় নিন্দা কিছুমাত্র কমে সেজন্য জগমোহন কোনো চেষ্টাই করিলেন না। তিনি বলিলেন, আমাদের নাস্তিকের ধর্মশাস্ত্রে ভালো কাজের জন্য নিন্দার নরকভোগ বিধান। জনশ্রুতি যতই নতুন নতুন রঙে নতুন নতুন রূপ ধরিতে লাগিল, শচীশকে লইয়া ততই তিনি উচ্চ হাস্যে আনন্দ সম্ভোগ করিতে লাগিলেন। এমন কুৎসিত ব্যাপার লইয়া নিজের ভাইপোর সঙ্গে এমন কাণ্ড করা হরিমোহন বা তার মতো অন্য কোনো ভদ্র শ্রেণীর লোক কোনো দিন শোনেন নাই। জগমোহন বাড়ির যে অংশে থাকেন, ভাগ হওয়ার পর হইতে পুরন্দর তার ছায়া মারায় নাই। সে প্রতিজ্ঞা করিল, মেয়েটাকে পাড়া হইতে তাড়াইবে, তবে অন্য কথা। জগমোহন যখন স্কুলে যাইতেন, তখন তার বাড়ির মধ্যে প্রবেশ করিবার সকল রাস্তাই বেশ ভালো করিয়া বন্ধ সন্ধ করিয়া যাইতেন এবং যখন একটু মাত্র ছুটির সুবিধা পাইতেন, একবার করিয়া দেখিয়ে যাইতে ছাড়িতেন না। একদিন দুপুর বেলায় পুরন্দর নিজেদের দিকের ছাদের পাঁচিলের উপরে মই লাগাইয়া জগমোহনের অংশে লাফ দিয়ে পড়িল। তখন আহারের পর ননিবালা তার ঘরে শুইয়া ঘুমাইতেছিল। দরজা খোলাই ছিল। পুরন্দর ঘরে ঢুকিয়া নিদ্রিত ননিকে দেখিয়া বিস্ময় এবং রাগে গর্জিয়া উঠিয়া বলিল, তাই বটে, তুই এখানে? জাগিয়া উঠিয়া পুরন্দরকে দেখিয়া ননির মুখ একেবারে ফ্যাকাশে হইয়া গেল। সে পলাইবে কিংবা একটা কথা বলিবে এমন শক্তি তার রহিল না। পুরন্দর রাগে কাঁপিতে কাঁপিতে ডাকিল, ননি। এমন সময় জগমোহন পশ্চাৎ হইতে ঘরে প্রবেশ করিয়া চিৎকার করিলেন, বেরো, আমার ঘর থেকে বেরো। পুরন্দর ক্রুদ্ধ বিড়ালের মতো ফুলিতে লাগিল। জগমোহন কহিলেন, যদি না যাও আমি পুলিশ ডাকিব। পুরন্দর একবার ননির দিকে অগ্নি কটাক্ষ ফেলিয়া চলিয়া গেল। ননি মূর্ছিত হইয়া পড়িল। জগমোহন বুঝিলেন ব্যাপারটা কি। তিনি শচীশকে ডাকি প্রশ্ন করিয়া বুঝিলেন। শচীশ জানিত পুরন্দরই ননিকে নষ্ট করিয়াছে, পাছে তিনি রাগ করিয়া গোলমাল করেন, এই জন্য তাকে কিছু বলে নাই। শচীশ মনে জানিত কলিকাতা শহরে আর কোথাও পুরন্দরের উৎপাত হইতে ননির নিস্তার নাই। একমাত্র জ্যাঠার বাড়িতে সে কখনো পারতপক্ষে পদার্পণ করিবে না। ননি একটা ভয়ের হাওয়ায় কয়দিন যেন বাঁশ পাতার মতো কাঁপিতে লাগিল। তারপরে একটি মৃত সন্তান প্রসব করিল। পুরন্দর একদিন লাথি মারিয়া ননিকে অর্ধরাত্রে বাড়ি হইতে বাহির করিয়া দিয়েছিল। তারপরে অনেক খোঁজ করিয়া তাহাকে পায় নাই।
এমন সময় জ্যাঠার বাড়িতে তাহাকে দেখিয়া ঈর্ষার আগুনে তার পা হইতে মাথা পর্যন্ত জ্বলিতে লাগিল। তার মনে হইল, একে তো শচীশ নিজের ভোগের জন্য ননীকে তার হাত হইতে ছাড়াইয়া লইয়াছে, তারপরে পুরন্দরকেই বিশেষভাবে অপমান করিবার জন্য তাহাকে একেবারে তার বাড়ির পাশেই রাখিয়াছে। এ তো কোনো মতেই সহ্য করিবার নয়। কথাটা হরিমোহন জানিতে পারিলেন। ইহা হরিমোহনকে জানিতে দিতে পুরন্দরের কিছুমাত্র লজ্জা ছিল না। পুরন্দরের এই সমস্ত দুষ্কৃতির প্রতি তার এক প্রকার স্নেহই ছিল। শচীশ যে নিজের দাদা পুরন্দরের হাত হইতে এই মেয়েটাকে ছিনাইয়া লইবে, ইহা তার কাছে বড়ই অশাস্ত্রীয় এবং অস্বাভাবিক বোধ হইল। পুরন্দর এই অসহ্য অপমান ও অন্যায় হইতে আপন প্রাপ্য উদ্ধার করিয়া লইবে, এই তার একান্ত মনের সংকল্প হইয়া উঠিল। তখন তিনি নিজের টাকা সাহায্য করিয়া ননীর একটা মিথ্যা মা খাড়া করিয়া জগমোহনের কাছে নাকি কান্না কাঁদিবার জন্য পাঠাইয়া দিলেন। জগমোহন তাকে এমন ভীষণ মূর্তি ধরিয়া তাড়া করিলেন যে সে আর সেদিকে ঘেঁষিল না। ননী দিনে দিনে ম্লান হইয়া যেন ছায়ার মতো হইয়া মিলাইয়া যাইবার উপক্রম করিতেছে। তখন ক্রিসমাসের ছুটি। জগমোহন এক মুহূর্ত ননীকে ছাড়িয়া বাহিরে যান না। একদিন সন্ধ্যার সময় তিনি তাকে স্কটের একটা গল্প বাংলা করিয়া পড়িয়া শুনাইতেছেন। এমন সময় ঘরের মধ্যে পুরন্দর আরেকজন যুবককে লইয়া ঝড়ের মতো প্রবেশ করিল। তিনি যখন পুলিশ ডাকিবার উপক্রম করিতেছেন, এমন সময় সেই যুবকটি বলিল, আমি ননীর ভাই, আমি উহাকে লইতে আসিয়াছি। জগমোহন তার কোনো উত্তর না করিয়া পুরন্দরকে ঘাড়ে ধরিয়া ঠেলিতে ঠেলিতে সিঁড়ির কাছ পর্যন্ত লইয়া গিয়া এক ধাক্কায় নিচের দিকে রওনা করিয়া দিলেন। অন্য যুবকটিকে বলিলেন, পাষণ্ড, লজ্জা নেই তোমার? ননীকে রক্ষা করিবার বেলা তুমি কেহ নও, আর সর্বনাশ করিবার বেলা তুমি ননীর ভাই। সে লোকটি প্রস্থান করিতে বিলম্ব করিল না, কিন্তু দূর হইতে চিৎকার করিয়া বলিয়া গেল, পুলিশের সাহায্যে সে তার বোনকে উদ্ধার করিয়া লইয়া যাইবে। এ লোকটা সত্যই ননীর ভাই বটে। শচীশই যে ননীর পতনের কারণ, সেই কথা প্রমাণ করিবার জন্য পুরন্দর তাহাকে ডাকিয়া আনিয়াছিল। ননী মনে মনে বলিতে লাগিল, ধরণীর দ্বিধা হও। জগমোহন শচীশকে ডাকিয়া বলিলেন, ননীকে লইয়া আমি পশ্চিমে কোনো একটি শহরে চলিয়া যাই, সেখানে যা হয় একটা জুটাইয়া লইব। যেরূপ উৎপাত আরম্ভ হইয়াছে, এখানে থাকিলে ও মেয়েটা আর বাঁচিবে না। শচীশ কহিল, দাদা যখন লাগিয়েছেন তখন যেখানে যাও উৎপাত সঙ্গে সঙ্গে চলিবে। তবে উপায়? উপায় আছে। আমি ননীকে বিবাহ করিব। বিবাহ করিবে? হ্যাঁ, সিভিল বিবাহের আইন মতে। জগমোহন শচীশকে বুকে চাপিয়া ধরিলেন। তার চোখ দিয়ে ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। এমন অশ্রুপাত তার বয়সে আর কখনো তিনি করেন নাই। বাড়ি বিভাগের পর হরিমোহন একদিনও জগমোহনকে দেখিতে আসেন নাই। সেদিন উস্কো খুস্কো আলুথালু হইয়া আসিয়া উপস্থিত। বলিলেন, দাদা, এ কি সর্বনাশের কথা শুনিতেছি? জগমোহন কহিলেন, সর্বনাশের কথাই ছিল, এখন তাহা হইতে রক্ষার উপায় হইতেছে।
দাদা, শচীশ তোমার ছেলের মতো, তার সঙ্গে ওই পতিতা মেয়ের তুমি বিবাহ দিবে? শচীশকে আমি ছেলের মতো করিয়াই মানুষ করিয়াছি, আজ তা আমার সার্থক হইল। সে আমাদের মুখ উজ্জ্বল করিয়াছে। দাদা, আমি তোমার কাছে হার মানিতেছি। আমার আয়ের অর্ধ অংশ আমি তোমার নামে লিখিয়ে দিতেছি। আমার উপরে এমন ভয়ানক করিয়া শোধ তুলিও না। জগমোহন চৌকি ছাড়িয়ে উঠিয়ে দাঁড়াইয়া বলিলেন, বটে, তুমি তোমার এঁটো পাতের অর্ধেক আমাকে দিয়া কুকুর ভুলাইতে আসিয়াছ। আমি তোমার মতো ধার্মিক নই, আমি নাস্তিক, সে কথা মনে রাখিও। আমি রাগের শোধও লই না, অনুগ্রহের ভিক্ষাও লই না। হরিমোহন শচীশের মেশে গিয়ে উপস্থিত হইলেন। তাহাকে নিভৃতে ডাকিয়া লইয়া কহিলেন, এ কি শুনি, তোর কি মরিবার আর জায়গা জুটিল না? এমন করিয়া কুলে কলঙ্ক দিতে বসিলি? শচীশ বলিল, কুলের কলঙ্ক মুছিবার জন্যই আমার এই চেষ্টা, নহিলে বিবাহ করিবার শখ আমার নাই। হরিমোহন কহিলেন, তোর কি ধর্মজ্ঞান একটুকুও নাই? ওই মেয়েটা তো দাদার স্ত্রীর মতো, উহাকে তুই। শচীশ বাধা দিয়ে বলিয়া উঠিল, স্ত্রীর মতো? এমন কথা মুখে উচ্চারণ করিবেন না। ইহার পরে হরিমোহন যা মুখে আসিল তাই বলিয়া শচীশকে গাল পাড়িতে লাগিলেন। শচীশ কোনো উত্তর করিল না। হরিমোহনের বিপদ ঘটিয়াছে এই যে, পুরন্দর নির্লজ্জের মতো বলিয়া বেড়াইতেছে যে শচীশ যদি ননীকে বিবাহ করে তবে সে আত্মহত্যা করিয়া মরিবে। পুরন্দরের স্ত্রী বলিতেছে, তাহা হইলে তো আপদ চোখে, কিন্তু সে তোমার ক্ষমতায় কুলাইবে না। হরিমোহন পুরন্দরের এই শাসানি সম্পূর্ণ যে বিশ্বাস করেন তা নয়, অথচ তার ভয়ও যায় না। শচীশ এতদিন ননীকে এড়াইয়া চলিত, একলা তো একদিনও দেখা হয় নাই। তার সঙ্গে দুটা কথা হইয়াছে কিনা সন্দেহ। বিবাহের কথা যখন পাকাপাকি ঠিক হইয়া গেছে, তখন জগমোহন শচীশকে বলিলেন, বিবাহের পূর্বে নিরালায় একদিন ননীর সঙ্গে ভালো করিয়া কথাবার্তা কহিয়া লও। একবার দুজনের মন জানাজানি হওয়া দরকার। শচীশ রাজি হইল। জগমোহন দিন ঠিক করিয়া দিলেন। ননীকে বলিলেন, মা, আমার মনের মতো করিয়া আজ কিন্তু তোমাকে সাজিতে হইবে। ননী লজ্জায় মুখ নিচু করিল। না মা, লজ্জা করিলে চলিবে না। আমার বড় মনের সাধ, আজ তোমার সাজ দেখিব, এ তোমাকে পুরাইতে হইবে। এই বলিয়া চুমকি দেওয়া বেনারসি শাড়ি, জামা ও ওড়না যা তিনি নিজে পছন্দ করিয়া কিনিয়ে আনিয়েছিলেন ননীর হাতে দিলেন। ননী গড় হইয়া পায়ের ধুলা লইয়া তাহাকে প্রণাম করিল। তিনি ব্যস্ত হইয়া পা সরাইয়া লইয়া কহিলেন, এতদিনে তবু তোমার ভক্তি ঘোচাইতে পারিলাম না। এমন কথা মুখে উচ্চারণ করিবেন না। আমি না হয় বয়সেই বড় হইলাম, কিন্তু মা, তুমি যে মা বলিয়া আমার বড়। এই বলিয়া তার মস্তক চুম্বন করিয়া বলিলেন, ভবতোষের বাড়ি আমার নিমন্ত্রণ আছে, ফিরিতে কিছু রাত হইবে। ননী তার হাত ধরিয়া বলিল, বাবা, তুমি আজ আমাকে আশীর্বাদ করো। মা, আমি স্পষ্টই দেখিতেছি
বুড়ো বয়সে তুমি এই নাস্তিককে আস্তিক করিয়ে তুলিবে। আমি আশীর্বাদে সিকি পয়সা বিশ্বাস করি না, কিন্তু তোমার ওই মুখখানি দেখিলে আমার আশীর্বাদ করিতে ইচ্ছা করে। বলিয়া চিবুক ধরিয়া ননির মুখটি তুলিয়া কিছুক্ষণ নীরবে তার দিকে চাহিয়া রহিলেন। ননির দুই চক্ষু দিয়ে অবিরল জল গড়াইয়া পড়িতে লাগিল। সন্ধ্যার সময় ভবতোষের বাড়ি লোক ছুটিয়া গিয়ে জগমোহনকে ডাকিয়া আনিল। তিনি আসিয়া দেখিলেন বিছানার উপর ননির দেহ পড়িয়া আছে। তিনি যে কাপড়গুলি দিয়েছিলেন সেইগুলি পরা, হাতে একখানি চিঠি। শিওরের কাছে শচীশ দাঁড়াইয়া। জগমোহন চিঠি খুলিয়ে পড়িয়ে দেখিলেন, বাবা, পারিলাম না, আমাকে মাপ করো। তোমার কথা ভাবিয়া এতদিন আমি প্রাণপণে চেষ্টা করিয়াছি, কিন্তু তাকে যে আজও ভুলিতে পারি নাই। তোমার শ্রীচরণে শত কোটি প্রণাম। পাপিষ্ঠা ননিবালা। নমস্কার। চতুরঙ্গ আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।